আচ্ছা, জান্নাত তো তোমার ছেড়ে চলে গেছে, এখন জান্নাতে গিয়ে বিয়ে হয়ে গেছে, জান্নাত সংসারী হয়ে গেছে। এখন যদি কোনোদিন জান্নাত তোমার এই অবস্থা দেখে ওর প্রতি একটু দরদ মায়া মমতা আসে, আর জান্নাত যদি ওই সংসার ছেড়ে তোমার কাছে চলে আসে, তাহলে তুমি কি জান্নাতকে গ্রহণ করবা? গ্রহণ করব। তার জন্য আমার সদাই দরজা সবসময় খোলা রাখছি, মনের দরজা। সে যে কোনো টাইমে আসবে, আমি তাকে গ্রহণ করে নেব। কারণ সে স্যার আমি অন্য কিছু বুঝি না। সে এতটুকুই আমাকে ভালোবাসতো, হঠাৎ করে যে কেন এভাবে চলে গেল, তো সে যদি আসে তাহলে অবশ্যই আমি তাকে আমার হৃদয়ে যে জায়গায় স্থান আছিল ঠিক সেই জায়গায় আমি তাকে স্থান দেব। দেখেন দর্শক বন্ধুরা, জান্নাত যদি মানে স্বামীর ঘর ছেড়ে আবার ওর কাছে চলে আসে, সে সদরে গ্রহণ করে নিবে। মানে কতটুকু বৃহ থাকলে, কতটুকু জ্বালা থাকলে, কতটুকু মনের ভিতরে যন্ত্রণা থাকলে এই ধরনের কথা মুখ দিয়ে আসে, যে একটা মেয়ে হয়তো 3 বছর ওর সাথে রিলেশন ছিল এবং রিলেশন ত্যাগ করে সে চলে গেছে গিয়ে আরেকজনের সংসার করতেছে, তারপরও ওর ভিতরে একটাই স্বপ্ন, শয়নের স্বপ্নে শুধু জান্নাত আর জান্নাত। যদি এই জান্নাত কোনোদিন ফিরে আসে তাহলে সে সদরে গ্রহণ করে নেবে। তো এ বলে উনি একটা গান গাবে, গানটা একটু শুনে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। নিবেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা তুমি। নিবেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়া নাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখবো। বন্ধু তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখবো। তোমারে কুজিয়া বেড়ায় পাগল তোর মন, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। যাক রিমন, তোমার জন্য আমি দোয়া করি ভাই, মানে তুমি আল্লাহ তোমাকে ওই ধরনের ধৈর্য দান করুক, তুমি যাতে সংসারী হতে পারো এবং ওকে ভুলে গিয়ে সেটা নতুন করে জীবনযাপন করতে পারো। আমি তোমার জন্য দোয়া রইল এবং দর্শককে বলবো এই রিমন পাগলের জন্য সবাই একটু দোয়া করবেন,
রিমন যাতে এই জান্নাতকে ভুলে নতুন করে সংসারী হতে পারে। ছেলেটার কিন্তু খুবই অল্প বয়স, তেমন বয়স হয় না, আনুমানিক হয়তো 25 বছর বা 24 বছর বয়স হবে। 21 বছর। 21 বছর রানিং। তাহলে 21 বছর বয়স, তাহলে ওর লাইফটা যদি এখন এইভাবে শেষ হয়ে যায় তাইলে তো চলবে না। তো আমার মানে অন্তর থেকে দোয়া রইল, তুমি মানে জান্নাতকে বলে সুন্দর করে আরেকটা বিয়ে শাদী করে নাও। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।